আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে আর পুজোর সময় ক্যামেরা অন করিনি। কাঁকড় এনেছে, পেঁয়াজ এনেছে, এই শাক এনেছে, আর ওগুলো তো সব মা ধুয়ে ফ্রিজে রেখে। আমি কতগুলো বেচেছো? প্রত্যেকে বেশি বেঁচেছি। আচ্ছা, হ্যাঁ রে, তুই তো এই কটা নিলি, আমি সেই থেকে একদিকে রান্না করছি একদিকে ছুটি দিয়েছি। এখন তো খালি আছে, জানি না কতক্ষণ থাকবে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ সোমবার, সময় এখন সকাল 7:30। আমি সকালে ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে গেছি। চেঞ্জ করিনি কারণ স্নান করে নেব। আজ সোমবার, সোমবারের পুজো আছে, তো একদম স্নান টান করে পুজো করতে যাব। আর সকালবেলার থেকে ঘুম থেকে ওঠার আগে থেকেই শুনতে পাচ্ছি ঠক ঠাক ঠুক ঠাক করে মিস্ত্রি এসছে, কাজে লেগেছে। তো এই আর দাদারা টিউশন পড়াচ্ছে, তাদের প্যাকেট 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 শোনা যাচ্ছে। মেঘ ধরে আছে, বৃষ্টি এখনো নামেনি, তবে যে কোনো মুহূর্তে বৃষ্টি নেমে যাবে। তো এই তো সারাদিনে কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আর আজকে ও মানে আমার হাজব্যান্ড ফোন করেছিল, ও বলছে ও তো আজকে আবার বেরোচ্ছে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে। তো আমাকে বলল কি আমি তোমাকে একটু অল্প স্বল্প ক্লিপ ভিডিও পাঠাবো, তুমি যদি তোমার মনে হয় ভিডিওতে অ্যাড করে দিও। তো পাঠাক, আমি দেখি, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিও আমি অ্যাড করে দেবো। তো তারপর সারাদিন কি হয় না হয় দেখতে থাকুন। যদিও আজ খুব একটা কিছু হবে বলে মনে হচ্ছে না, কারণ সারাদিন উপোস, তো এমনি পুজো করে এসে ব্যাস, মানে না খেয়ে থাকলে একদম আমি কিচ্ছু করতে পারি না, হাত পা যেন থরথর করে। ওই জন্যই আরও আমি এ বাড়িতে চলে আসি, কারণ ও বাড়িতে না ঠিক মানে মনে হবে না যে বসে থাকি শুয়ে থাকি, মনে হবে এটা করি একটু, ঝাঁটাটা দিয়ে দিই কি একটু সবজিটা কেটে দিই, কিন্তু আমি পারবো না, সেই জন্যই আরও আসা। তো এই আর ঠিক আছে, চলো স্নান টান সেরে পুজোটা আগে করে নিই। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আজকে আর পুজোর সময় ক্যামেরা অন করিনি, কারণ আগের বারে দেখিয়েছি, তো তো মন দিয়ে আজকে পুজোটাই করেছি। তো পুজো করে এলাম, চুল টুল কিছু আঁচড়াইনি। পুজো করে আমি ভিজে মাথায় চুল আঁচড়াই না, একটু শুকালে আঁচড়াই। আর পুজোর সময় চুলটা গুটিয়ে রেখেছিলাম। তো এসে দেখছি কি যে মা সবজি, মায়ের রান্না হয়েই গেছে প্রায়। কি রান্না হয়েছে মা আজকে? কুমড়োর তরকারি হয়ে গেছে। রান্না হলো তাহলে? ওই যে কুমড়োর তরকারি হয়েছে, ডাল হয়েছে, আর পটল, ঝিঙে, আলু, টমেটো দিয়ে একটা চাটুইয়ের মতন করবো। আজকে নিরামিষ তো। চাটুই হবে? আর আর পটল ভাজা, বেগুন ভাজা। কত ভাজা খাচ্ছ? আর পটল ভাজা বেগুন ভাজা আজকে করতে হবে না? আর সুইনি শাক ভাজা। সজনি শাকটা আমি বেছে দেবো? দে, পারলে দে, না আমি থাক। আমি তাহলে বেছে দিই, তুমি তাহলে এই চাটুইটা করো, আমি তাহলে বেছে দিই। এখন তো খালি আছে, জানি না কতক্ষণ থাকবে। মেবি কিছু দুপুরে ভর্তি হয়ে যাবে, বন্দে ভারত খালি খুব একটা থাকে না। দেখছি দেখা যাক কী হয়। সব জার্নিটা না দেখাতে পারলেও কিছু কিছু অংশ যেগুলো লাইটিং এরিয়ার মধ্যে থাকবে, বিকজ বাইরে তো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে। চলো যেটুকু এরিয়া থাকবে অবশ্যই দেখাবো। আমার এখানে সজনি শাক বাছা চলছে। একটা খুব বিরক্তিকর এই শাকটি বাছা, আমি ওই জন্য একদম এই শাক পছন্দ করি না। খেতে পছন্দ করি না তা নয়, আমার এই বাছতে ভীষণ বিরক্ত লাগে। আর এত পরিমাণে আনে, এই যে এক ঠেকা বাছা অলরেডি হয়েছে, এখনো এর ভেতরে অন্তত এক ঠেকা আছে। অসংখ্য অসংখ্য, মানে এই চেপে চেপে এনেছে। এই এক ঠেকা অলরেডি কমপ্লিট, এখনও আছে। মনে হচ্ছে মায়ের সাহায্য লাগবে, মায়ের সাহায্য ছাড়া মনে হচ্ছে আমি আর শেষটা করতে পারবো না।
মা ওই ওদের বাড়ি গেল, আসুক, এলে বলবো যে লাগো, আমি একা পারবো না। আর এই জেঠুকে ছিল বাজার থেকে জেঠু কিছু সবজি এনেছে, পটল এনেছে, পেঁয়াজ এনেছে, এই শাক এনেছে, আর ওগুলো তো সব মা ধুয়ে ফ্রিজে রেখে দিল। আর এই যে আম এনেছে। আজকে সোমবার, জেঠু ভাবছে হয়তো আমি ফল টল খাবো, কিন্তু আমি তো সেরকম কিছুই দিনের বেলায় খাবো না, সেই সন্ধ্যাবেলায় পুজো সেরে একটু ফল খেতে পারি। তো জেঠু আমাকে এনে বলছে খাবি, তো আমি বলছি না, সে ভাবলো বোধহয় আমি খাবো। তো এগুলো মা ফ্রিজে রেখেই দেবে, মা আসুক। আর আমি তো সেই একই, আমার শাক বাছা চলেই যাচ্ছে আর চলেই যাচ্ছে। আর এদিকে বৃষ্টি আকাশে ঝিরঝির করে হচ্ছে সকাল থেকেই। আমি যখন থেকে পুজোয় বসেছি তখন থেকেই দেখছি বৃষ্টি হয়ে যাচ্ছে। মানে খুব বৃষ্টি হচ্ছে না যে একবারে ভিজিয়ে সবাইকে করে দিচ্ছে সেরকম না, তবে ঝিরঝির করে হচ্ছে। আর আমাদের ছাদেতে কাজও চলছে। তো এই শাকটা বেছে নিই, এক হাতে তো অলমোস্ট শেষের দিকে। আর এই যে মা নিয়ে বসেছে এক মুঠো। মা কি গো, তুমি এই কটা নিয়ে শাক বাছতে বসেছো? এই কটা আমি কতগুলো বাজলো? কতগুলো বেচেছো? তোর থেকে বেশি বেচেছি। আচ্ছা, হ্যাঁ রে, তুই তো এই কটা নিলি, আমি সেই থেকে একদিকে রান্না করছি, একদিকে ছুটে ছুটে এসে বাজছি। আচ্ছা, তাই হলো তোর না? একই উপোস, আমি তোকে বাঁচতে দিই। তো এই ধরুন এইটার আমি এই এত দূর করেছি, মা এই বাকিটা করেছে। তো মা এই যে বাচ্চে, সুজনি শাক বাছতে খুব বিরক্ত লাগে মা, বলো? হ্যাঁ, বিরাট বিরক্ত লাগে, কেন যে আনে জানিনি। তোমারও লাগে, আমারও লাগে। আমার খেতে বিরক্ত না, আমার এই বাছতে এত বাজে লাগে না। আমিও তো বাঁচতে পারিনি, ওই বউদিকে দিয়ে আসি, পাশের ওই আমাদের বউগুলোকে দিই, তো তোরা বেঁচে দিত, ওরা বেঁচে দেয়, কেন মিথ্যা বলবো? যখনই বলি তখনই তোর বৌদিটা বেঁচে দেয়। আমরা এই জন্যই সুজনি শাক পছন্দ করি না, আর কিছু না। তো এই শাক বাছা শেষ, এবার মা বসিয়ে দেবে। আর ওইদিকে মায়ের তরকারি বসে গেছে, দেখি চলুন। তো এই যে মা, এটা কি হচ্ছে? ওই যে ঝিঙে পটলের চচ্চড়ি, বাটি চচ্চড়ি, আর এই কুমড়োটা হয়ে গেছে, এবার নামিয়ে দেবো, এবার ডালটা করবো। আর শাক ভাজা নাকি? হ্যাঁ, হয়ে গেছে। নিরামিষ তো। আর একটু আগেই এখানে একটা অ্যাক্সিডেন্ট হচ্ছিল, মানে আমার জেঠু এইদিকে গাড়ি বার করতে যে স্লিপ খেয়ে প্রায় পড়ে যাচ্ছিল। তো যাক, তাকে ধরে টরে নেওয়া হয়েছে, সে গেছে রড আনতে। আর উপরে কাজ চলছে, ওই যে ওইখানে হচ্ছে কাজ। তো এই নিয়ে এবারে দেখি আর কি করা যায়। মা তো রান্না করেই নিচ্ছে, আমার আর সেরকম কিছু নেই। ভিডিওটা এবারে এডিট করতে হবে, কালকের ভিডিওটা। কালকে না, আমি যখন মামাবাড়ি গেছিলাম, মামাবাড়ি গিয়ে এত তাড়াহুড়ো হচ্ছিল, আর তারপরে নতুন মানে ক্যামেরা নিয়ে ওখানে কখনো কিছু ভিডিও শ্যুট করিনি, তো একটু কীরকম যেন লজ্জা লাগছিল, না হলে হয়তো আমি আপনাদের দেখাতাম। ঠিক আছে, নেক্সট টাইম যখন যাব অবশ্যই দেখাবো। ওখানে মামা আছে, মাইমা আছে, দাদু আছে, দিদুন আছে, দুই ভাই আছে। আমি আবার পরের বারে যখন যাব অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখি এবার সারাদিন কি হয় না হয়, আমি তো তেমন কিছু পারবো না, অন্যরা কি করে না করে। এখন বাজছে বিকাল 6টা, আমি দুপুর থেকে শুয়েছিলাম। তো এখন এবার সন্ধ্যা দেখাতে যাব। বাইরে নেমেছে অঝরে বৃষ্টি, সারাদিনই হচ্ছে। মা আমার জন্য কি এনেছো? ছাতু শরবত, লাস্ট শরবত, এইটা খাবো, খেয়ে আমি সন্ধ্যা দেখাতে যাব। তো এই আগে খেয়ে, আমি ক্যামেরাটা না ধরে রাখতে পারলাম না, এনার্জি নেই। অনেকে ভাববে যে একদিন না খেয়ে এনার্জি নেই, এরকম উপোস করা কেন? কি করবো, ইচ্ছা আছে, ক্ষমতা নেই। তো আমার তো ছাতু খেতে খুব ভালো লাগে, তবে এটাতে চিনি দেওয়া নেই, শুধু নুন দিয়ে করা আছে। আজকে আমি বলেছিলাম প্রথমে যে আমার হাজবেন্ড বলেছে ও কিছু ভিডিও দেবে, কিন্তু আমাকে এইমাত্র পাঠালো ভিডিওগুলো, প্রতিটা ভিডিও লম্বা তুলেছে, মানে একটা ভিডিও ফোন আড়ে করে তোলেন।
এবার ওগুলো দিলেই তো ছোট হয়ে যাবে, তো তাও তো কিছু করার নেই, পাঠিয়েছে, প্রথমবার করেছে, আমি দেব, সেটাই ভাবছিলাম। আর ওকে এই বললাম যে তুমি এটা কি ভিডিও করেছো, লম্বা লম্বা করে ফেলেছো, এগুলো শর্টস ভিডিও হতে পারে, কিন্তু বড় ভিডিওতে তো ভিডিও দেওয়া যাবে না। ঠিক আছে, প্রথমবার তো এবারে এটা খেয়ে নেব, নিয়ে চেঞ্জ করব। বৃষ্টি হচ্ছে আর শাড়ি পরতে ইচ্ছা হচ্ছে না, দেখি একটা নাইটি পরে নেবো চেঞ্জ করে, দিয়ে সন্ধ্যেটা দেখিয়ে নেব। তারপর এখন মা হচ্ছে একটু ঝাঁটা দিয়ে দিচ্ছে, মা ঝাঁটা দেওয়া হয়ে গেলে আমি সন্ধ্যে দেখিয়ে দেবো। তো দুপুরবেলায় খাওয়ার সময় দেখায়নি, কারণ এক তো ওই তরকারি, আর দুই আমি তো খাওয়ার সময় যাইনি ওই ঘরে, আমি এই ঘরেই ছিলাম, ওই ঘরে খাওয়া হয়েছে। তো এই রাত্রেবেলায় যখন খাবো তখন আসবো। জানি আজকে ভিডিওটা খুবই ছোট হবে, কিন্তু আমার আজকে দেখানোর মতন কিছু নেই, আমি কি দেখাবো, তো ওই জন্যই ভাবলাম একটু অন্তত কথা বলি। তো একবারে সন্ধে দেখিয়ে তারপর আসছি। খাবার বেড়ে দিয়েছে, আমি খেতে বসে যাব। ডালিয়া আলু ভাতে আর বাটি চচ্চড়ি আছে, আর কুমড়ো আছে, আমি বললাম কুমড়ো আর খাবো না, মা বাটি চচ্চড়িও খাবো না, রেখে দাও। আর রাত্রেবেলায় শুধু একটু অল্প করে খাবো এই, আর হচ্ছে একটু কলা আছে, দেখি এটা খেয়ে যদি ইচ্ছা হয় খাবো, না হলে না। খাবার বেড়ে দিয়েছে, এবার খেতে বসে যাব, খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। তো আজকের মতন এখানেই, দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।